আজকে রিপ্রোডাক্টিভ সিস্টেম এবং স্কেলেটাল সিস্টেম, তারপর নার্ভাস সিস্টেম এবং এক্সক্রিটরি সিস্টেম, সেটা নিয়ে আলোচনা করব। এই যেখানে ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, মোবাইলে কিন্তু ওইটা জুম করলে টোটালটাই দেখা যাবে, এখানেও দেখা যায়। এরপর আপনারা প্রয়োজনে জুম করে নিতে পারেন। এটা সম্পর্কে আমরা কেন জানবো, এটা যদি না জানি তাহলে কী হবে? এটা জানলে সুবিধাটা কী? ওই যে রোগগুলো হবে, রোগ যখন হয় কোথায় হয় এবং এটার সাথে কী সম্পর্ক, কী সমস্যা হয়, বা এটা সমাধান করতে গেলে কী করতে হবে। যখন এখানে ডিজিজ হবে, এখানে আমরা নর্মালি কী জানি ডিম তৈরি হয়, কীভাবে তৈরি হয়, কোনটা কতক্ষণ থাকে, এবং এটার দৈর্ঘ্য প্রস্থ কীরকম, এটা যদি আমার জানা থাকে তাহলে আমি পরবর্তীতে যখন এখানে কোনো কিছু অ্যাবনর্মাল পাবো, তখন আমি বুঝতে পারবো যে এটা তো নর্মাল না, অ্যাবনর্মাল, এবং এটার সমাধানটা আমি তখন বুঝতে পারবো। যেমন এখানে ডিম, এটা হয় 2.5 ফিটের মতো লম্বা হয়। যখন ডিজিজ হবে তখন এটা 1 ফিট, বা তারও অর্ধেক হয়ে যেতে পারে। এখানে ডিজিজ কী হতে পারে? ইডিএস, ব্রঙ্কাইটিস, ইডিএস ব্রঙ্কাইটিস, এই দুটি মেনলি। তারপরে মাইক্রোটক্সিনের সমস্যা হতে পারে, সালমোনেলা, ইকোলাই, এআই, তারপরে কী বলে মাইক্রোপ্লাজমা, তো বললাম এই ডিজিজগুলো এখানে হলে এখানে এগুলো আক্রান্ত হয়, এই ডিজিজগুলো এখানে এফেক্টেড হয়। মাইক্রোপ্লাজমা তো এখানে আসার কথা না বা সুযোগ না, কিন্তু এয়ার সেক দিয়ে এখানে চলে আসে। এয়ার সেক থেকে ক্লোয়াকা পর্যন্ত ওই এয়ার সেক দিয়ে এই মাইক্রোপ্লাজমাটা এখানে চলে আসে এয়ার সেকের মাধ্যমে। যাই হোক, এখানে এই যে এটা ইনফ্যান্টিবুলাম, এটা রিসিভ করে। আর ডিমগুলো কোথায় তৈরি হয়? ডিমগুলো যখন বাচ্চা যখন হ্যাচারিতে ফুটে তখনই কিন্তু তার ডিম কতগুলো পারবে, 1300 থেকে 1400 পর্যন্ত, অবা ওই সময় তৈরি হয়ে যায়। মানে প্রথম কয়েকদিনে বাচ্চা ফোটার পরেই ওদের আল্লাহ ওইভাবেই ওদেরকে ওইভাবেই ভিতরেই থাকে। এরপরে এগুলা ওই এখন বর্তমানে কত 300+ ডিম, অ্যাক্টিভ ডিম মুরগি পারে, আর সবগুলা কিন্তু পারে না, ইনঅ্যাক্টিভই থেকে যায়। 300-320 এরকম ডিম পারে এখন পর্যন্ত, আগে আরও কম পারত। এগুলা বিভিন্ন ধরনের গবেষণা করে জেনেটিক্স তারা এরকম উন্নয়ন সাধন করছে। যাই হোক, এখন এই ডিম যে পারে, এটা নর্মালি একটা করে ডিম বের হয়, এটা ক্লাস CLUTCS, ক্লাস একটা করে লেখা আছে, একটা দুইটা, কোন স্পিসিসে দুইটা পারে কিনা এই মুহূর্তে আমরা জানি না, একটা করে নর্মালি ডিম পারে আমরা জানি, এটাই এটার ক্লাস বলে। আর ডিমটা যখন তৈরি হয় 25 থেকে 26 ঘন্টা লাগে, এখানে ডিম তৈরি হতে 25 থেকে 26 ঘন্টা। যেমন এখানে কয়েক মিনিট, এখানে যেমন একটা ডিম পাড়ার পরে একটা ডিম কখন তৈরি হয়, ডিমটা ওভামটা কখন রিলিজ হয়? সকালবেলা একটা ডিম পাড়ার পরক্ষণেই এই ওভারটা রিলিজ হয়। এই ডিম একটা ধরেন আজকে সকালে একটা ডিম পাড়ার পরেই এখান থেকে এই বড় যেটা আছে এটা রিলিজ হবে। সকালের ডিম, এটা রিলিজ হবে ডিম পাড়ার পরে। এখন ডিম সকাল বলতে 9টায় হতে পারে, 10টা হতে পারে, 11টায়। যখন এই ডিমটা পারবে পরক্ষণেই এখানে এটা রিলিজ হবে। রিলিজ হইলে এই যে এটা তো ওভারি, এখান থেকে ইনফ্যান্টিবুলাম বলি, যে নিচের টলে ইনফ্যান্টিবুলাম, এটা রিসিভ করবে ডিমটা। এই যে সকালবেলা পারলো ও আস্তে আস্তে যাচ্ছে এখানে ম্যাগনাম, ম্যাগনামে আসতেছে। ম্যাগনামে এসে কতক্ষণ থাকবে? ম্যাগনামটা হলো সবচেয়ে বড়, এটা প্রায় ম্যাগনামটা হলো 13 ইঞ্চির মতো, 1 ফুটের বেশি। এটা হলো যদি 2.5 ফিট হয় তাহলে এটা প্রায় অর্ধেক ম্যাগনাম। এখানে থাকে 3.5 ঘন্টা, এখানে 3.5 ঘন্টা ম্যাগনামে থাকে। এখানে অ্যালবুমিন তৈরি হয়, ডিমের যে সাদা অংশ, অ্যালবুমিনটা এখানে তৈরি হয়, এটা এখানে অ্যালবুমিন তৈরি হয়। এই যে আমরা যখন ব্রঙ্কাইটিস হয় তখন কিন্তু এটা আক্রান্ত হয়ে যায় এখানে অ্যালবুমিন, তখন আর অ্যালবুমিনটা তৈরি হতে পারে না, তখন এখানে পানি যুক্ত হয়। এখানে অ্যালবুমিন তৈরি হতে পারে না, তখন পানি যুক্ত হয়। আমরা ব্রঙ্কাইটিস আক্রান্ত মুরগি যখন কাটি তখন দেখব এই পানি খোসার ভিতরে, শুধু পানি, তারপর কুসুম, মানে কুসুম থাকে পানি আর পানি থাকে। তাহলে পানিটা কোথা থেকে? তাহলে এখানে এই ম্যাগনামটা আক্রান্ত হয় যদি আইবি হয়, তখন এখানে খোসা থাকে আর পানি থাকে আর কুসুম থাকে, অ্যালবুমিন থাকে না, কারণ এই ম্যাগনাম আক্রান্ত হয়ে যায়, আইবি এটাকে নষ্ট করে দেয়। ঠিক আছে, তখন আমরা চিকিৎসা করি কি? এটা তো সবে যে এপিথেলিয়াম সেল এখানে আছে, এই জন্য আমরা এডিটা দিতে বলি।
এটা দিতে বলি। তাহলে ম্যাগনামে 3.5 ঘন্টা এখানে অ্যালবুমিন তৈরি হয়। তারপরে ইসমাস যেটা এখানে কি তৈরি হবে, এখানে সেল মেমব্রেন, ওই যে পানির উপরে খোসার নিচে পানির উপরে একটা সাদা আবরণ যেটা ইসমাস, এখানে এটা তৈরি হয়। ইসমাসে এখানে থাকে 1.5 ঘন্টা, তাহলে 3.5 ঘন্টা, এখানে 1.5 ঘন্টা। এটা হলো এখানে অ্যালবুমিন, আর অ্যালবুমিনের উপরে হলো এটা। প্রথম পারলে আমরা কুসুম পাইলাম, কুসুমের উপরে তো অ্যালবুমিন দিতে হবে। কুসুমের উপরে কী থাকে, অ্যালবুমিন থাকে। অ্যালবুমিন 3.5 ঘন্টা লাগে তৈরি হতে, এটা ম্যাগনামে তৈরি হয়। তারপরে ইসমাস এখানে 1.5 ঘন্টা লাগে এই অ্যালবুমিনের উপরে পর্দাটা তৈরি হতে। তাহলে পর্দার উপরে আমরা দেখি ডিমের খোসাটা তৈরি হয় এখানে, গ্ল্যান্ড, সেল গ্ল্যান্ড বা ইটেরাস, এখানে 20 ঘন্টা থাকে। তাহলে ডিমের খোসা তৈরি হতে সবচেয়ে বেশি সময় লাগে, 20 ঘন্টা সময় লাগে, এটা এখানে তৈরি হয় এখানে। তারপরে বেদানাতে চলে যায়, ক্লোয়েকা, এখানে এটা প্রায় 5-4 ইঞ্চির মতো লম্বা। এখানে মাস্কুলার, এখানে মাসেল থাকে একটা পাওয়ারফুল, এটার মাধ্যমে ডিমটা বের করে দেয়। এখানে একটা গ্ল্যান্ড থাকে, এখানে ক্লোয়েকার মধ্যে স্পারমাটোজোয়া জমা থাকে, যে ব্রিডিং পারপাসে যে বিডার ফার্মে 10 থেকে 14 দিন এখানে জমা থাকে। এই জন্য প্রতিদিন ওরা করে না, সিমেন্ট দেয় না। তারা দেখা 2 দিন 3 দিন পরে সিমেন্ট দেয় মেল থেকে কালেকশন করে, কারণ এখানে তো জমা থাকে, একবারে দিলে কয়েকদিন অনেক দিন জমা থাকে। এটা একটা ব্যতিক্রম, এটা অন্যরকম, গরুর মতো না, এখানে অনেক দিন জমা থাকে এখানে, এটা একটা ব্যতিক্রম। মুরগির ক্ষেত্রে কিন্তু আরেকটা ব্যতিক্রম আছে, মুরগি পায়খানা এবং প্রস্রাব দুটো কিন্তু একসাথে করে, আলাদা করে না। অন্যান্য প্রাণী তো আলাদা করে, কিন্তু মুরগি কিন্তু প্রস্রাব পায়খানা একসাথে করে, এটা একটা ব্যতিক্রম। আর একটা ব্যতিক্রম যেটা বললাম, কি বলে, ওই যে স্পারমাটোজোয়া এখানে ফিমেলটা জমা থাকে 10 থেকে 14 দিন, এটা একটা ব্যতিক্রম। তাহলে আমরা দেখলাম কোনটা কতক্ষণ থাকে, কোথায় কী তৈরি খোসা। তাহলে আমরা এটাও ক্ষতিগ্রস্ত হয়, যখন আইবি হয় তখন এটাও এই স্টেল মেমব্রেনও ক্ষতিগ্রস্ত হয়, তখন কিন্তু খোসা তৈরি হয় না, আর এটা ক্ষতিগ্রস্ত হয়। তখন এটাও ক্ষতিগ্রস্ত হয়, এটাও ক্ষতিগ্রস্ত, মানে টোটালি ক্ষতিগ্রস্ত, তখন এটা সাইজে ছোটো হয়ে যায়, এটা অনেক সাইজে ছোটো হয়ে যায়। এটা যদি 2.5 ফিট, তখন এটা দেখা গেছে 1 ফিট বা 1 ফিটের অর্ধেক 6 ইঞ্চিও হয়ে যেতে পারে। তখন আমরা কী দিই, ক্যালসিয়াম দিই এবং অ্যাডি দিই। কেন, অ্যাডি হলো এটা রিপেয়ারিংয়ে কাজ করবে, আর এটা হলো ক্যালসিয়াম তৈরিতে কিছু সাহায্য করবে। আর অ্যাডি এবং ক্যালসিয়ামের সাথে সম্পর্ক আছে, অ্যাডি ছাড়া ক্যালসিয়াম ভালো কাজ করে না, ক্যালসিয়াম অ্যাডি ছাড়া ভালো কাজ করে না। এই জন্য আমরা অ্যাডি ক্যালসিয়াম 15 দিন 1 মাসে এরকম খাওয়াই। ঠিক আছে, এই হলো এটার আলোচনা। ডিম কখন তৈরি হয়, এই যে বললাম যে সকালে তৈরি হয়, একটা ডিম পাড়ার পরেই তৈরি হয়, তারপরে এটা 25 থেকে 26 ঘন্টা লাগে, কখন লাগে, কোথায় কী তৈরি হয়, এবং ডিজিজ কী হয় এখানে বলিয়ে দিলাম ইতিমধ্যে, যে আইবি, তারপরে মাইক্রোটক্সিনের সমস্যা হতে পারে, এই সিস্ট হয়। আমরা অনেক সময় দেখি এখানে সিস্ট হয়, এই যে এখানে দুইটা থাকে, তো একটা হলো লেফট, একটা রাইট। লেফট যেটা এটা অ্যাক্টিভ থাকে, আর রাইটটা ইনঅ্যাক্টিভ থাকে। কিন্তু এই ফুসারিয়াম টক্সিন, মাইক্রোটক্সিনের কারণে এখানে অনেক সময় সিস্ট হয়, এটা একটা। আরেকটা হলো আইবির জন্য সিস্ট হতে পারে, 2 কারণেই হয়। তখন আমরা বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনা করে বলি যে সিস্ট হয়েছে কিসের জন্য, আইবির জন্য নাকি ফুসারিয়াম টক্সিসিটির জন্য। দেখ, এটা একটা জানার বিষয় যে লেফটটা অ্যাক্টিভ থাকে, আর রাইটটা ইনঅ্যাক্টিভ থাকে, আর লেফট হলে অ্যাক্টিভ থাকে। এই হলো এটা। আর ওবামের ছবিতে আমরা দেখেছি এরকম গোলাকার থাকবে এবং হলুদ কালার থাকবে, এটা স্বাভাবিক। ঠিক আছে, আবার এখানে ক্লোয়াকার মাইজাইস আরেকটা কাজ করে, এখানে কিউটিকল যেটা আছে, এটা ইয়ার উপরে তৈরি হয়, কিউটিকল ক্লোয়াকার মধ্যে। তাহলে আমরা এখানে এটা দেখলাম, এখান থেকে আমরা পরে দেখি এটার ব্যাপারে আমরা আলোচনা করলাম। ডিজিজ, এগুলো তো আমরা পরে আবার আলোচনা করব, ডিজিজ নিয়ে যখন আলোচনা করব। তারপর স্কেলেটরি সিস্টেম, এখানে স্কেলেটরি সিস্টেমে এখানে ব্যতিক্রম। মুরগির ক্ষেত্রে স্কেলেটরি সিস্টেমের কাজ একটু টেক্সচারাল সাপোর্ট দেয়, এটা সবার ক্ষেত্রেই স্কেলেটরি সিস্টেমে কমন, সবার জন্য কমন। কিন্তু এখানে একটা কাজ আছে রেসপিরেটরি সিস্টেমের সাথে জড়িত, মুরগি শ্বাস প্রশ্বাসের সাথে ওদের হাড় জড়িত, এটা একটা। আরেকটা হলো ক্যালসিয়াম ক্যালসিয়াম পরিবহন করে, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মুরগির জন্য, ক্যালসিয়াম ট্রান্সপোর্ট করে
এবং সঞ্চয়, হ্যাঁ, স্টোরেজ করে রাখে। এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে আমাদের প্রোডাকশনের সাথে, ব্যবস্থাপনার সাথে এবং ট্রিটমেন্টের সাথে এটা জড়িত। তাহলে আমাদের সাপোর্ট তো আসি, সাপোর্ট দিচ্ছে, কিন্তু এখানে আরেকটা যেটা করে এটা হলো রেসপিরেশন, শ্বাস প্রশ্বাসের সাথে জড়িত। এখানে যদি আমরা দেখি এই দুই ধরনের বোন আছে, একটা হলো নিউমেটিক বোন আর একটা মেডুলারি বোনস, দুই ধরনের বোন আছে। আর মুরগির ক্ষেত্রে আরেকটা স্পেশাল বৈশিষ্ট্য হলো যে গলার যে হাড় আছে, এই হাড় এবং টেইলের যেটা হাড়, এইটা মুভেবল, হ্যাঁ, নড়ে, গলার হাড় এবং এটা নাড়ানো যায়, এটা পার্থক্য, ব্যতিক্রম। আর হলো আরেকটা ব্যতিক্রম হলো হাড়, নিউমেটিক হাড়। নিউমেটিক হাড়ের সাথে ওই রেসপিরেশনের যে এয়ারসেক সংযুক্ত থাকে, এই জন্য হাড়ের সাথে এয়ারসেকের একটা সংযোগ আছে, এই জন্য কিন্তু এই হাড়টা কি হয়, পাতলা হয় এবং এটা উঠতে পারে। মুরগি উড়ার কারণ হলো রিমেটিক বোন, রিমেটিক বোনের সাথে উড়ার একটা সম্পর্ক আছে, এই রিমেটিক বোনের কারণে উঠতে পারে। এবং শ্বাস প্রশ্বাসের সাথেও এই নিউমেটিক বোনটা জড়িত, এবং এটা ফাঁকা থাকে, হ্যাঁ, বোনটা ফাঁকা থাকে, রেসপিরেটরি সিস্টেমের সাথে, এয়ারসেকের সাথে থাকে। তারপরে আমরা দুই ধরনের বোন এখানে আমরা পাবো, একটা হলো নিউমেটিক বোন, এটা তো বললাম নিউমেটিক বোনের মানে হলো সামনেরগুলা। নিউমেটিক বোন হলো সামনে, যেহেতু শ্বাস প্রশ্বাস মুরগির সামনে থেকে নেয়, এই জন্য এটা সামনের বোনগুলা নিউমেটিক বোন। এগুলো স্কাল, তারপরে হিউমেরাস, এই যে বড় যে হাড়টা মানুষ যেটা পছন্দ, এই যে এই বড় হাড়, এটা স্কাল, মাথা, হ্যাঁ, এই দুইটা। তারপরে ক্লাবিকল এই যে এখানে ক্লাবিকল, এই যে হিউমেরাস যেখানে, হ্যাঁ, সংযোগ আছে এখানে গলার এখানে ক্লাবিকল। তারপর কিলবোন, এই যে কিলবোন, হ্যাঁ, বুকের যে হাড়, এটা কিলবোন। তার পেলভিক গার্ডেল, এই যে এটা, কিলবোনের সাথে যে পেলভিক গার্ডেল, এই যে এটা, এই বুকের এদিকে না, এটা নিউমেটিক বোন। তারপর হলো লাম্বার এবং স্যাক্রাল ভার্টিব্রো, এটা হলো নিউমেটিক বোন। এগুলো সব নিউমেটিক বোন, এগুলোর সাথে শ্বাস প্রশ্বাস জড়িত। তারপরে হলো আরেক ধরনের বোন আছে মেডুলারি বোন, হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। মেডুলারি বোন হলো পিছনের যে বোনগুলো আছে, এগুলো হলো ডিম, ক্যালসিয়ামের জমা রাখা, ক্যালসিয়াম করা, এটার সাথে জড়িত। কারণ হলো মুরগি যখন ডিম তৈরি করে, এই যে খোসাটা আমরা একটু আগে জানলাম, খোসা তৈরি করে, এই খোসা তৈরি করতে যেই ক্যালসিয়াম লাগে, এটা কোথা থেকে আসে? 47% যাবে হলো এই বোন থেকে, এই মেডুলারি বোন থেকে যাবে 47% ক্যালসিয়াম, আর বাকি 53% হবে খাবার থেকে। তাহলে মেডুলারি বোনগুলো তার কী আছে, এই যে এই ফিমার, ওখানে ছিল হিউমেরাস, বড় বোন হয়েছে উপরে, আর নিচে যে ফিমার আছে, এই যে এটা, এই ফিমারটা হলো নিচে, ফিমার। তারপরে পেলভিক বোন, এই যে এখানে যে পাশার এখানে ডিম পাটার এখানে পেলভিক বোন, রিপস, হ্যাঁ, রিপস, বুকের যে রিপস আছে, রিপস। তারপরে আলনা, এবার টো, স্কেপুলা, এগুলো হলো। একটু আগে এমন একটা বলছি, পেলভিক গার্ডেল হলো যে এটা, পেলভিক গার্ডেল হলো এই যে উপরের অংশ, পেলভিক গার্ডেল হলো যে উপরের অংশ, আর হলো কিলবোন, এই দুইটা, হ্যাঁ, কিলবোন এবং উপরের পেলভিক গার্ডেল, এটা হলো নিউমেরিক বোন। আর এখানে আমরা হলো এখানে হলো ফিমার, তারপরে টিবিয়া, আলনা, টো, এগুলা পিউবিক বোন কিন্তু এখানে, এই যে এখানে পাশার এখানে আমরা যে ডিম পারে যেগুলো মুরগি আছে, এটা আঙ্গুল দিয়ে যে পরীক্ষা করি, হ্যাঁ, পিছনে যে পরীক্ষা করি ডিম পারে কি না, লেয়ার না লেইং বার্ড না নন লেইং বার্ড, এটা এখানে থাকে, এটা বলে পিউবিক বোন, হ্যাঁ, এই যে পিউবিক বোন, এই পিউবিক বোন আর হলো ফিমার, আর নিচের পায়ের যে হাড়গুলো আছে, এগুলোতে ক্যালসিয়াম জমা রাখে, পরবর্তীতে এই ক্যালসিয়াম দিয়ে মুরগি ডিম পারে। এই জন্য পুলেট অবস্থায় যদি স্কেলেটাল সিস্টেম ভালো না হয় এবং লেয়ার মুরগিকে যদি আমরা প্রি লেয়ার খাবার না খাওয়াই, তাহলে এখানে ক্যালসিয়াম জমা হবে না, পরবর্তীতে পিক প্রোডাকশন উঠবে না এবং তাড়াতাড়ি প্রোডাকশন কমে যাবে। এবং যে মুরগির এই বোনগুলা বেশি ভালো, তাদের প্রি লেয়ার খাবার খাওয়াচ্ছে, প্রি লেয়ার খাবার না খাওয়ালেও ওই সময় যদি লেয়ার এবং গ্রোয়ার মিক্সার করে খাওয়ায় তাহলেও হবে, অথবা ওই সময় পানিতে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিতে হবে। এটা কত সপ্তাহে? 17 থেকে 21 পর্যন্ত, বা 18 থেকে 22 পর্যন্ত, 17 থেকে 21 বা 18 থেকে 22, এই
1 মাস পর্যন্ত অবশ্যই প্রি লেয়ার খাবার দিতে হবে, অথবা লেয়ার এবং গ্রোয়ার মিক্স করে খাওয়াইতে হবে 17 থেকে বা 18-17 থেকে। এটা যদি না করা হয় তাহলে এখানে ক্যালসিয়াম জমা হবে না, ও মুরগির প্রোডাকশন ভালো হবে না, পিক চলে আবার কমে যাবে এবং ভালো প্রোডাকশনে থাকবে না। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ইয়াটা যেটা কি বোন, মেডুলারি বোন, এইখানে ক্যালসিয়াম আছে, এখান থেকে ক্যালসিয়াম নিয়েই সে ইউটেরাসে কী করে ডিম তৈরি করে। তাহলে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবার যেহেতু এখানে রেসপিরেটরি সিস্টেমও জড়িত হাড়ের সাথে, তাহলে হাড় গঠন যদি ভালো হয় তাহলে মুরগি প্রোডাকশন এবং এই যে ঠান্ডা লাগা বা ইয়াররা এখানে একটা জড়িত রেসপিরেটরি সিস্টেম, এই জন্য আমাদের এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা খেয়াল করব। হ্যাঁ, এখানে স্কেলেটাল সিস্টেম কিন্তু প্রোডাকশনের সাথে জড়িত। তারপরে নার্ভাস সিস্টেম আমরা তেমন কিছু আলোচনার কিছু না, একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর একটা হলো অটোনোমাস নার্ভাস। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যে মুরগি যে উড়ে, হ্যাঁ, মুভমেন্ট অফ ফ্লাইট, মুরগি উড়ে, এটা হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কাজ। মুরগি উড়ে যায় সেন্ট্রাল। অটোনোমাস হলো ওই যে বিভিন্ন ধরনের ব্লাড ভেসেল, গ্ল্যান্ড, ইন্টেস্টাইন, ব্লাড এগুলো অটোনোমাস নার্ভাস সিস্টেম। তারপরে এক্সক্রিটরি সিস্টেম, এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এক্সক্রিটরি সিস্টেমের যদি কিডনি জড়িত, এটা কিডনি কোথায় থাকে? কিডনি থাকে এই যে ফুসফুসের এই পাশেই থাকে কিডনি। ফুসফুসের পরেই কিডনি থাকে, এই যে এখানে কিডনি থাকে, এটা ফুসফুস, এগুলো তো ফুসফুস। এই ফুসফুস হলো এই যে বুকের এখানে, আর কিডনি হলো নিচে। আমরা ছবিতে দেখাইছি, এই যে এখানে বুকের এখানে ফুসফুস, তার ফুসফুস নিচে কিডনি। কিডনিতে একটা ইউরেটার থাকে, কিডনির সাথে ইউরেট থাকে, এই ইউরিক অ্যাসিড কিডনি দিয়ে, এই ইউরেটার দিয়ে ইউরিক অ্যাসিডটা এখানে ক্লোরাইড এখানে আসে একটু ওপেনিং, এই ক্লোরাইডের সাথে ইউরিক অ্যাসিড আছে, আর হলো ওই যে ইন্টেস্টাইনের যে রেকটামের মাধ্যমে ফিসিস আছে, তাহলে ফিসিস এবং ইউরিক অ্যাসিড একসাথে হয়ে এখানে বের হয়। তাহলে এখানে কিডনি খুবই গুরুত্বপূর্ণ। কিডনি যদি কিডনির সাথে আবার ক্যালসিয়ামের জড়িত, ক্যালসিয়াম কিডনিতে যদি সমস্যা হয় তাহলে মুরগির খোসা পাতলা বা প্রোডাকশনের সমস্যা হবে, কারণ ক্যালসিয়াম তৈরি হতে গেলে প্যারাথাইরয়েড একটা আছে, পাথওয়ে আছে, হ্যাঁ, কি একটা নামটা মনে নেই, পাথওয়ে আছে, এটাকে কিডনি জড়িত। এই জন্য কিডনি যদি ভালো না থাকে মুরগি প্রোডাকশনের সমস্যা হবে। এই জন্য আমরা জেন্টামাইসিন ইনজেকশন বা এই যে ইনজেকশন এখানে পায়ের মাংসে দিলে এই যে এখানে একটু প্রভাব পড়ে, যেহেতু কিডনি এবং মাংস কাছাকাছি, এই জন্য বুকের মাংসে দিতে পারলে ভালো। আর কিডনি 6টা লোব থাকে, এক পাশে 3টা লোব, আরেক পাশে 3টা লোব, এগুলো 6টা লোব কিডনির। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে এই কিডনির মাধ্যমে যে ইউরিক অ্যাসিড আসে, নাইট্রোজেন, হ্যাঁ, মেটাবলিজম হয়ে ইউরিক অ্যাসিড আসে, আর ফিসিসের মাধ্যমে যে ফ্লুইড আসে, ইউরিক ফ্লুইড আসে ওইলো ইন্টেস্টাইন থেকে, আর কিডনি থেকে আসে ইউরিক অ্যাসিড, দুইটা একসাথে মিলিতভাবে এই ফিসিসটা তৈরি হয়, যেটা আমরা দেখি নর্মাল দুই ধরনের ফিসিস, একটা হলো ব্রাউন কালার, আর একটা হলো অ্যাশ কালার, সাথে একটু চুন, এই দুইটা ফিসিস। আর ব্রাউন ফিসিস কখন আসে, কোথা থেকে আসে, আমরা গতকালকে বলছি, দিনে 1 থেকে 2 বার একটা ব্রাউন ফিসিস হবে। তাহলে পোলট্রি ফিসিস কীভাবে তৈরি হয়? ইউরিন এবং ফিসিস দুইটা মিলে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কিডনিতে কী কী ডিজিজ হয়? কিডনিতে যে অনেকগুলো ডিজিজ হয় কিডনিতে, আইবিএস হয়, আইবিএস, গাউট, সালমোনেলা, ইকোলাই, মারেক্স, লিউকোসিস, অনেকগুলা টাইফয়েড, অনেকগুলা ডিজিজ কিডনির সাথে জড়িত। হ্যাঁ, এই জন্য কিডনি এফেক্টেড হলে প্রোডাকশনের সমস্যা হয়। কেন? এই কিডনির সাথে প্রোডাকশনের যে ডিমের কোয়ালিটির সাথে জড়িত। হ্যাঁ, তাই জন্য কিডনিটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকগুলো ডিজিজ কিডনি দিয়ে ডায়াগনোসিস করব। তাহলে আমরা কিডনি দেখলাম। এই যে কিডনির সমস্যা হলে কিন্তু অনেক সময় দেখি আমরা পায়খানার পরিবর্তন হয়, কারণ কিডনি থেকে সাদাটা আসে, যেন সাদা চুনা পায়খানা যেটা দেখি, এটা এই কিডনির সাথে জড়িত। সাদা চুনা পায়খানাটা যেটা আসে, কিডনি আক্রান্ত হলে সাদা চুনা পায়খানা আসে। এই জন্য আমরা এটার সাথে এটা আমরা ব্যাপারটা দেখলাম। তারপরে আমরা আর কি নার্ভাস সিস্টেম তো অনেকগুলো ডিজিজে হয়, রানিক্ষেত, মারেক্স, এই দুটি মেনলি। এখন অনেক সময় এআই বা ফাঙ্গাসের কারণে মাইক্রোটক্সের জন্য এফেক্টেড অনেক সময় হয়।
বা এভিয়ান এনসেফালোমাইলিটিস, এগুলো নার্ভাস সিস্টেম। তাহলে আমরা নার্ভাস সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম, স্কেলেটাল সিস্টেম, আর হলো স্কেলেটাল সিস্টেমে কী কী সমস্যা হয় বা ডিজিজ, এটা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হতে পারে। স্কেলেটাল সিস্টেম সমস্যা হলে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হবে, এটা একটা বড় সমস্যা। তারপরে অনেক সময় ওই যে এই যে ফিমার যেটা আছে, পায়ের হাড় অনেক সময় পচে যায়, এই যে এটা, হ্যাঁ, টিবিয়া, ফিমার 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 হবে এই যে এটাই পায়ের ফিমার যেখানে সংযোগ হয়েছে এই হাড়টা অনেক সময় পচে যায়, হ্যাঁ, স্টেফিলোকক্কাসের কারণে। আবার অনেক জয়েন্টের সমস্যা হয়, এই যে এখানে জয়েন্ট, এই যে পায়ের যে দুটো জয়েন্ট আছে, এই জয়েন্টটা অনেক সময় ফুলে যায়, এই কলাই মাইক্রোপ্লাজমা এগুলোর কারণে এখানে হতে পারে। আর স্কেলেটাল সিস্টেমের সাথে আর তেমন কিছু নাই, এগুলোই হতে পারে পায়ের সমস্যা আর হলো ক্যালসিয়ামের ঘাটতি। তাহলে এটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।